আমি অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। সো এই ভিডিওতে আমি কথা বলবো স্পিক নো ইভিল সিনেমাটা নিয়ে, যেটা 2024-এ বেরিয়েছিল। জেমস ওয়াটকিন্স ডিরেক্ট করেছে আর প্রডিউস করেছে ব্লাম হাউস। এটা একটা ড্যানিশ ডাচ স্পিক নো ইভিল 2022-এর অফিসিয়াল রিমেক সিনেমাটা। তো এই ছবিটা কীরকম লাগলো, এই ছবিটা পজিটিভ দিক নেগেটিভ দিক এই দুটো দিক নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল বলি, স্পিক নো ইভিল সিনেমাটা এটা একটা থ্রিলার বলতে গেলে। তো আমি 2022-এর যে অরিজিনাল সিনেমাটা স্পিক নো, যেটা ড্যানিশ ডাচ সিনেমা মানে ওখানে এটা যেমন আমেরিকান বই, ওটা ড্যানিশ ডাচ সিনেমা। তো ওটা আমি দেখিনি, তো সুতরাং আমি জানি না। তো আমার ব্যক্তিগতভাবে এই স্পিক নো ইভিল 2024 যে আমেরিকান ভার্সানটা যেটা বেরিয়েছে, তো সেইটা দেখেছি আমি। তো সেইটা কীরকম লেগেছে, সেটা আমার ভালোই লেগেছে, বাট কিছু কিছু জায়গা অনেক খামতি লেগেছে। সেই জায়গাগুলো আমি মনে করি আরেকটু বেটার হলে ভালো হতো। তো এইবার হচ্ছে সিনেমাটার মেন প্লাস পয়েন্ট যদি বলি, পজিটিভ দিক নিয়ে যদি আমি বলি, তো বইটার মেন প্লাস পয়েন্ট হচ্ছে প্রথমত এই মুভিটার হচ্ছে অ্যাক্টিং পারফরমেন্সেস। যে লিড অ্যাক্টর পার্ট করেছে, যার নাম হচ্ছে তোমার জেমস ম্যাকবয়, যে প্যাডি ক্যারেক্টারটা করেছে, এর যে পারফরমেন্স, এর যে অ্যাক্টিং পারফরমেন্স আমি বলবো অসাধারণ। মানে অসাধারণের ওপরও যদি কিছু থাকে সেইটা হচ্ছে এর অ্যাক্টিং পারফরমেন্স আমি বলবো। মানে এক কথায় অসাধারণ, দুর্দান্ত, ফ্ললেস, অসাম সব কিছু। মানে বাংলায় যদি অসাধারণের ঊর্ধ্বে কোনো কথা থাকে, যেটা একদম মানে আপনার খুবই একটা কমপ্লেক্স ক্যারেক্টার, জটিল ক্যারেক্টার বলবো, যাকে আপনারা সবাই ফার্স্ট হাফে দেখে মনে হবে কি ভালো, কি হাস্য, মানে লাইভলি ক্যারেক্টার একটা, সবসময় হাসি মুখ, যে জীবনকে সব আনন্দ করতে শেখাচ্ছে, যে জীবনকে তোমার উপভোগ করতে চায়, যে জীবনকে তোমার প্রতিটা মুহূর্ত উপভোগ করা এবং যে প্রাণ খুলে প্রাণবন্ত হয়ে বাঁচা যাকে বলে লাইফে, যেটা আজকাল মানুষ চাপের চোটে করতে পারেনি, তো সেটা শেখাচ্ছে। এবং দ্বিতীয় যখন বইটা সেকেন্ড হাফে চলে যাচ্ছে, তখনই তার আসল রূপটা বেরোচ্ছে। সেই আসল রূপটা আমি বলবো না, কেন সেই আসল রূপটা বলে দিলে সিনেমার মজাটা নষ্ট হয়ে যাবে। তো সেখানে তার যে অ্যাক্টিং, মানে লাজবাব, মানে দেখবার মতো। তো অসাধারণ, মানে আমার এখন মাথায় আসলে অসাধারণ কথাটাই আসে, সেজন্যই বলছি। ইংরেজিতে বলতে গেলে অসাম, ফ্ললেস, ব্যাপক, ম্যাগনিফিসেন্ট যাকে বলে, মানে ওয়ান্ডারফুল জব যাকে বলে বলবো, এত ভালো অভিনয় করেছে। আচ্ছা, তো দেন হচ্ছে তোমার গল্পটার সাথে আমি একটু বলে দিচ্ছি। গল্পটা এখানে এটা একটা সাইকোলজি, এর মধ্যে অ্যাটমসফিয়ার বিল্ডস এফেক্টিভ সাসপেন্স, সাইকোলজিক্যাল টেনশন। গল্পটা হচ্ছে তোমার ম্যাকেনজি ডেভিস যে পাঠ করেছে, যে ব্যান ক্যারেক্টার পাঠ করেছে, আর একটা হচ্ছে তোমার স্কুট ম্যাকনাইড, তার ডটার, যার একটা মেয়ে আছে। আর এরা হচ্ছে আর এর ওয়াইফ এবং এর মেয়েকে নিয়ে ইউরোপিয়ার রিসোর্টে ছুটি কাটাতে যায়, এবং সেখানে একটা পরিবারের সাথে তাদের আলাপ হয়। সেই বুঝতেই পারছেন সেই পরিবারটা কোনটা, সেটা হচ্ছে প্যাডি, তার ওয়াইফ এবং তার একটা ছেলে আছে যে কথা বলতে পারে না। আচ্ছা, তার পেছনে একটা রহস্য আছে, সেটা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। এই পরিবারটার সাথে তাদের খুব মানে ওই ভ্যাকেশানে খুব তারা ভালো বন্ধুর মতন হয়ে যায়। তাই যখন ছুটি শেষে যখন তারা বাড়ি চলে যায়, তো বাড়ি চলে যাওয়ার পর কয়েক দিনের মধ্যে একটা ইনভাইটেশন আসে, মানে ওই প্যাডির কাছ থেকে, যে তোমরা চাইলে আমাদের বাড়িতে আসতে পারো 1 সপ্তাহের জন্য ছুটি কাটাতে। আমার মনে হয় তোমাদের আমাদের বাড়িতে এসে ভালো লাগবে। তো ওর হাজব্যান্ড, মানে তোমার ব্যান যে ক্যারেক্টারটা, সে বিষয় নিয়ে একটু মানে ডিপ্রেশনে আছে, স্ট্রেসে আছে, বউও তাই। কারণ ওদের দুজনের সম্পর্কটার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, তো সেই জন্য কোথাও একটু ডিস্টার্বড আছে। তো ঠিক করলেও তারা ছুটি কাটাতে যখন ডাকছে, এটা বন্ধুত্ব তো হয়েই গেছে ফ্যামিলিটার সাথে, ফ্যামিলিটা খারাপ না, তো ওখানে গিয়ে যায়, মানে ওদের ওই বাড়িটাতে। তো সেখানে ওদের বাড়িটা খুবই জায়গা, এমন একটা জায়গা খুব নির্জন জায়গা, মানে চারিপাশে কোনো প্রতিবেশী কিছু না, একটা ফার্ম হাউসের। বুঝতে পারে যে এই ফ্যামিলিটার মধ্যে কোনো গণ্ডগোল আছে, অ্যাবনর্মালিটি আছে, এবং এদের বিহেভিয়ার ঠিক না, এবং এরা মানসিকভাবে
ওকেন, এবং সেটা বেনের বউ বুঝতে পারে। এই হচ্ছে ব্যাপার, এই ব্যানের বউ বুঝতে পারে, এই হচ্ছে। তো তখন ওরা ডিসিশন নেয় যে এখানে এক সপ্তাহ থাকলে সত্যি আমরা পাগল হয়ে যাবো, এখান থেকে আমাদের বেরোতে হবে। এইবার বিপত্তিটা কী হয় সেটা হচ্ছে, এই যে ফ্যামিলিটার ওখানে এই যে ওদের পরিবারটা, আমি একটু বলছি ব্যাপারটা কতটা ডেঞ্জারাস। মানে বইটার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে, জানেন তো। প্রথমত আমি সেটাই বলছি, কি শিক্ষণীয়, কখনো আপনারা যেখানেই ঘুরতে যান, সম্পূর্ণ স্ট্রেঞ্জারের সাথে আলাপ হলো, ট্যুরিস্ট, এটা ভীষণ কী হয় যখন কোনো ট্যুর ট্রাভেলসের সাথে মানুষ যখন ঘুরতে যায়, অনেকগুলো ফ্যামিলি যায় তো ঘুরতে, তখন অনেক পরিচয় হয় নতুন লোকের সাথে। আচ্ছা, তো একটা ক্লোজনেস তৈরি হয় যতদিন ট্যুরটা যতদিন ধরে হচ্ছে। তো কী হয়, একটা ভালো সম্পর্ক বিল্ড আপ হয়ে যায় সেই অচেনা পরিবারটার সাথে। কিন্তু সেই অচেনা পরিবারটার সাথে যতক্ষণ না তুমি যতটা আরও ক্লোজ হতে পারছো, ততটা ক্লোজ না হলে আমি মনে করি কারুর বাড়ি হুটহাট করে যাওয়া উচিত না। তো এখানে কি হয়েছে, ওরা তো গেছে, ভালোভাবেই গিয়েছিল প্যাডির বাড়িতে। এবার এই যে প্যাডি, সে এত ভয়ানক, সেইটা যখন বেরোয় ব্যাপারটা, তো সেটা কীভাবে 1-2-3 দিনে আলাপ কি 4-5 দিনে আলাপ হলো একটা ভ্যাকেশন, আর তুমি তাকে সে ডাকলো আর তুমি দুম করে চলে গেলে তার সম্পর্কে ভালো করে না জানাশোনা করে, তাদের প্রতিবেশীর সঙ্গে তারা ফ্যামিলিটার যে কীরকম, তাদের বাই নেচার কীরকম, তারা কী করে, বাই প্রফেশন যেটা তারা মুখে বলছে, আজকাল সব মুখে কোনো কথা যদি তুমি বিশ্বাস করেছো তুমি মরেছো, পরিষ্কার ব্যাপার। তো সেখানে গিয়ে তারা বন্দি হয়ে যায়। এবার তারা ওখান থেকে বেরোতে পারবে কি পারবে না সেই নিয়ে গল্প। তো বইটার নেগেটিভ যেটা লেগেছে আমার, বইটার পেসটা খুব স্লো। মানে বইটার রান টাইম কিন্তু ছোট, 1 ঘন্টা 55 মিনিটের সিনেমা, কিন্তু প্রথম হাফটা অনেক বেশি টাইম নিয়ে নেয়। সেকেন্ড হাফ থেকে থ্রিলটা শুরু হয় আস্তে আস্তে, কিন্তু থ্রিলটা যতক্ষণ আপনার শুরু হচ্ছে হতে 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 একটু বেশি টাইম নিয়ে নেয়। আমি জানি না অরিজিনাল ভার্সানটা কীরকম, কিন্তু যে জায়গাটা প্রথমে দেখাচ্ছে এত লাইভলি, হাসি খুশি, ভালো মিশতে ভালোবাসে, এনজয় করতে ভালোবাসে, তার প্রথম থেকে কিছু যদি অ্যাঙ্গেল দেখাতে পারতো, সে একটা খারাপ ক্যারেক্টার, তার মধ্যে একটা ডার্ক ব্যাপার আছে, সে মতিগতি ভালো না, তার ইন্টেনশন খারাপ, সেকেন্ড হাফ থেকে যখন তার বেরোচ্ছে। তো এই জিনিসগুলো যদি ফার্স্ট হাফে যদি একটু দেখানো না, তার ক্যারেক্টারটা একটু মানে বড্ড বেশি ওকে লাস্টে অবধি রেখেছে সেকেন্ড হাফের একদম, যে এইবার আস্তে আস্তে ওর মানে ওর মুখে আসল রূপটা বেরোচ্ছে। তো সেটা একটু আগে যদি আভাস দিয়ে দিত, তাহলে বইটা আমার আরও থ্রিলটা ভালো হতো। তো সেইখানে আমার একটা নেগেটিভিটি লেগেছে, বড্ড বেশি সময় নিয়ে নিয়েছে যে আসল রূপটা বার করতে, খোলসা করতে। তখন অটোমেটিক আর থ্রিলটা যদি প্রথম থেকেও যদি আরেকটু, বা প্রথমে এনজয়মেন্টটা যে আরও বেশি দেখানো হতো, নিয়ে সেকেন্ড হাফের প্রথম থেকেই যদি এরকম বার করতো, মানে একদম ফ্যামিলি বাড়িতে গিয়ে 2-3 দিনের মধ্যেই ব্যাস আসল কাজ শুরু, তাহলে বইটা আরও আমার মনে হয় বেটার হতো। তো যাই হোক, এমনি তো যারা কীরকম অ্যাক্টিং, বাকি পারফরমেন্স যারা করেছে, যে অ্যান্ড বলেছে এটা দারুণ পারফরমেন্স করেছে, এবং খুব শক্ত একটা চরিত্র, যেভাবে ফুটিয়ে দিলে ওই বয়সে দুর্ধর্ষ। আচ্ছা, আর অনেক ব্যাপার আছে যে মানুষের জীবন দ্বারা, এবং মানুষের যে মেন্টাল টেনশন, বাড়িতে যদি কোনো অশান্তি থাকে, সেই অশান্তিটা কতটা ছেড়ে, মানে যে যখন যে প্যাডি ক্যারেক্টারটা ওর মেন্টাল টেনশন থেকে একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যায়, এবং সেই কারণগুলো খুবই একটা ভয়ানক ব্যাপার হয়ে যায় মানুষ যখন বড় হয়, মাইন্ডে প্রবলেম হয়ে যায়। তো এই জিনিসগুলো বলবো তোমার খুব ভালো দেখিয়েছে বলবো। আমি মনে করি যে কোনো পরিবারে সবসময় ছোটোবেলা থেকেই শর্ট আউট করে নেওয়া উচিত, নইলে যে ছেলে মেয়ে যেই বড় হোক না কেন, অ্যাবভ 18 যখন হবে, 20-23 হবে। তো এই হচ্ছে ব্যাপার। এইবার লাস্ট অবধি ওরা কীভাবে বাঁচে ফ্যামিলিটা থেকে, সেটা নিয়েই গল্প। তো ওভারঅল সিনেমার অ্যাকশানটা একটু বেশি হলে ভালো হতো, মজার সিকোয়েন্স খুব অল্প বিস্তর আছে, আদারওয়াইজ নইলে বইটা খারাপ না, ভালো, ঠিকঠাক বই বলবো, ভালো। কিন্তু এই যেগুলো নেগেটিভটাই মনে হলো যে একটু
প্রথম দিকে যদি আওয়াজ দিত বা সেকেন্ড হাফ থেকে যদি থ্রিলের ব্যাপারটা আমার একটু কমই লেগেছে হচ্ছে, আর একটু বেশি থ্রিল হলে বইটা ভালো লাগে। যখন ট্রেলারটা লেগেছে তখন মনে হচ্ছিল খুব থ্রিলটা বেশি আছে, আমার একটু থ্রিলটা কমই লেগেছে। সো ওইটা গেল। তো এটাই বলা এই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার। থ্যাংক ইউ।